আমার বাপ্পাপান্ত করা ভালো কথা। আমার বাপ্পাপান্ত আপনি 10 বছর ধরে করছেন। মানুষ আমার সাথে আছে, আপনার সাথে যেমন ইডি আছে, সিবিআই আছে। আপনি এজেন্সিকে আমার বিরুদ্ধে লাগিয়ে আমার কেশাগ্র স্পর্শ করতে পারেননি, কাঁচকলা করেছেন। মানুষ আমার সঙ্গে। আর এই জেলা 2008 থেকে তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। সিপিএম এর অনাচার অত্যাচারের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল এই দক্ষিণ 24 পরগনা জেলা। 2021 সালে 31টার মধ্যে 30টা আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। আমার যতটুকু সামর্থ্য এখতিয়ার রয়েছে, আমি আমার মতো করে লড়াই করে দক্ষিণ 24 পরগনার এলাকায়, অঞ্চলে জল, কল, রাস্তা পৌঁছে দিয়েছি। আগামী দিন 31-0 করতে হবে তৃণমূলের পক্ষে। যেখানে যা দরকার উন্নয়নের দায়ভার আমার কাঁধে আমি তুলে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিধানসভা। আমি আছি তো। আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। অমিত শাহ এসেছিল বিজেপির রথযাত্রা সূচনা করতে। এ তো রথযাত্রার আগেই বিসর্জন যাত্রা হয়ে গেছে। এমন রথযাত্রার অবস্থা যে ড্রাইভার আর উপরে 4টে হাত নাড়ার লোক ছাড়া আর লোক নেই, কোথাও কোনো লোক নেই। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত, নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা। খালি দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা। আমি তো 50-এর নিচে নামাবো বলেছি। খালি দক্ষিণ 24 পরগনার দায়িত্বটা আপনাদের, যাতে বাকি বাংলার অন্যান্য প্রান্তে আপনাদের লড়াই আমি সৈনিকের মতো লড়ে এদের 50-এর নিচে নামাতে পারি। কিন্তু 31-0 দক্ষিণ 24 পরগনাকে তৃণমূলের পক্ষে করার দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। অমিত শাহ এসে বলেছেন, दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा, अभिषेक बनर्जी प्रदेश चलाएगा। তাই নাকি? আমি জানি না অমিত বাবু, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বাংলার রাজনীতি কতটা ফলো করেন, কতটুকু নজর রাখেন। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। আমি আজ পর্যন্ত কোনো শিল্প সম্মেলনে যাইনি। আমি আজ পর্যন্ত কোনো খেলায় যাইনি, কোনো মেলায় যাইনি। আমি আজ পর্যন্ত কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যাইনি, কার্নিভালে যাইনি, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাইনি আমার লোকসভা কেন্দ্রের বাইরে। তার কারণ আমি জানি একজন জনপ্রতিনিধি হতে গেলে তাকে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হয়। আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয় মানুষের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে একবার 71,000, একবার 3,22,000 আর একবার 7,11,000 ভোটে জিতেছি। আমি জানতে চাই, অমিত শাহ, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে? মানুষকে বলুন, কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? বিসিসিআই সেক্রেটারি, আপনার দলের লোকেরা, সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব, বাঙালির গর্ব, তাকে দালাল বলছে। আপনার ছেলে কোন অধিকারে, কোন অগ্নি পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে? আমার লড়াই বাংলার মানুষ দেখেছে।
প্রধানমন্ত্রী সভা করে এসে এখানে থ্রেট দিয়ে গেছিল, বলেছিল ভাইপোকে জেলের ভাত খাওয়াবো, পার্টি অফিস বন্ধ করে দেবো। আমতলায় তৃণমূলের পার্টি অফিসে জোড়া ফুলের পতাকা আজও পথ পথ করে উঠছে, বিজেপির ঝান্ডা ধরার লোক দক্ষিণ 24 পরগনায় নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।